আল্লাহর জন্যেই পশু জবাই করাকে কুরবানি বলা হয়। এটাকে বলা হয় উযাহি, ইয়াউমুল আযহা, অর্থাৎ কুরবানির দিন। নির্দিষ্ট সময়ে কুরবানি করাকে বলা হয় ইয়াউমুল আযহা তথা কুরবানির দিন। এই কুরবানির ইতিহাস সম্পর্কে আমরা জেনেছি। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুই পুত্রের মাধ্যমে যে কুরবানির বিধিবিধান এই পৃথিবীতে চালু হয়েছিল, তারপরে পর্যায়ক্রমে প্রত্যেকটা নবী রাসূলের উপরেই এর বিধান চালু ছিল, কিন্তু নিয়মটা ছিল ভিন্ন। কিন্তু আমাদের বর্তমান যে কুরবানি আমরা করে থাকি এবং আমরা যে গোশত খাই, এটা হলো আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ মোতাবেক। কিন্তু কুরবানির বিধান প্রত্যেক নবীর উপরেই এই নিয়ম চালু ছিল, যে আলোচনা আমি গত জুমাগুলোতে করেছি। তো এই কুরবানি কিভাবে করতে হয় আর কি উদ্দেশ্য করতে হয় তার সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। এই কুরবানি উদ্দেশ্য হলো কি? আল্লাহ বলছেন সূরা আল কাউসার 2 নম্বর আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী, আপনি আপনার রবের উদ্দেশ্যে, আপনার রবের সন্তুষ্টি কল্পে আপনি সালাত আদায় করুন, ওয়ানহার, এবং তার জন্য কুরবানি করুন। সুবহানাল্লাহ। তো কুরবানির উদ্দেশ্য হলো কি? আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্য। কুরবানি করতে হয় একমাত্র আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। কুরবানি কোনো ব্যক্তির নামে নয়, কোনো বস্তুর নামে নয়। কুরবানির একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর নামে কুরবানি করতে হবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের নামে, রবের জন্যে সালাত আদায় করো আর রবের জন্যই কুরবানি করো। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা আবার সূরা আনআমে বলেছেন কি? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বল, হে নবী, আপনি বলুন, ইন্না, নিশ্চয়, সালাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি, আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি বিশ্ব জাহানের রব। তাহলে আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন মরণ, যা কিছু আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, সব কিছুই কার জন্যে? আল্লাহর জন্যে। তো কুরবানির উদ্দেশ্য আমরা স্বল্প সুরে, স্বল্প কথায় বুঝতে পারলাম। কুরবানি হতে হবে একমাত্র আল্লাহর জন্যে, আল্লাহর নামেই কুরবানি হবে। কিন্তু এখানে আমরা না বুঝে একটা ভুল করে ফেলি। কি? আমি কুরবানি দিলাম আমার বাবার নামে, মায়ের নামে, আমার পরিবারের নামে, উমুকের নামে, তুমুকের নামে। অথচ আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করা, কুরবানি করা হারাম করেছেন কে? আল্লাহ। হুররিমাত আলাইকুম, তোমাদের জন্য হারাম করা হয়েছে মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের জন্য হারাম করা হয়েছে কি? মৃত জন্তু, রক্ত, এবং কি? শুকর। এবং হারাম করা হয়েছে ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে উদ্দেশ্যে, অন্য কারো নামে
জবেহ করাকে, আর সেই গোশত খাওয়া আল্লাহ হারাম করেছে। মৃত জন্তু খাওয়া যেমন হারাম, রক্ত খাওয়া যেমন হারাম, শুকর খাওয়া যেমন হারাম, ঠিক তার চেয়ে আরো বেশি হারাম হলো আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবেহ করা, প্রাণীর গোশত ভক্ষণ করা ঠিক ততরূপ হারাম। এই জন্যে একমাত্র আল্লাহর নামেই কুরবানি দিব। তবে হ্যাঁ, এখানে আপনি যে কুরবানি দিচ্ছেন তার তো একটা পরিসীমা আছে। আপনি এককভাবে দিচ্ছেন, পরিবারের সকলের পক্ষ থেকে দিচ্ছেন, অথবা আপনারা কয়েকজন মিলে একটি কুরবানি দিচ্ছেন, সেক্ষেত্রে আপনার আমার সকলের ভাষা হবে, আমাদের বচন ভঙ্গি হবে এমন যে আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমরা 4 জনের পক্ষ থেকে বা 4 পরিবারের পক্ষ থেকে আল্লাহ এই কুরবানি কি করুন, কবুল করুন। পক্ষ থেকে হয়, কিন্তু নামে হয় কার? আপনি একা যদি একটা বিশাল কুরবানি জবেহ করেন বা কুরবানি দেন, সেটাও আল্লাহর নামে। 7 জনে, 5 জনে, 4 জন বা তার কিছু কম বেশি, আপনারা যাই কুরবানি করবেন উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর নামে, আল্লাহর জন্যই কুরবানি দিতে হবে। যে কথা আপনি নিজেই বলেছেন, আমি বলেছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীকে বলে দিয়েছেন স্বয়ং আল্লাহ, আপনি বলে দেন যে আপনার সালাত, আপনার কুরবানি সব কিছু আল্লাহর জন্য, এবং আপনার যে জীবন, আপনার যে মরণ, সব কিছুই আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কোন আল্লাহর জন্য? লা শারীকা লাহু, যার কোনো শরীক নাই। ওয়া বিযালিকা উমিরতু, আমি আদিষ্ট হয়েছি, আমাকে আদেশ করা হয়েছে, আমি আদিষ্ট হয়েছি। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এই বিষয়ে প্রথম আমি সাক্ষী এবং প্রথম আমি একজন মুসলিম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই বিষয়ে আমি সর্বপ্রথম, এবং নবীকে বলা হলো যে আপনি প্রথম সাক্ষী যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, তিনি লা শারীক, তার কোনো শরীক নাই। তাহলে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কি করব? কুরবানি করব, এবং আল্লাহর নামেই কুরবানি করব ইনশাআল্লাহ। এবার আসুন, এই কুরবানিগুলো আমরা যে ক্রয় করব এই বিষয়ে আলোচনা হয়েছে। কুরবানি ক্রয় করার পরে আমরা কয়জনে ক্রয় করতে পারবো? একটা উট, একটা গরুতে কয়জনে আমরা শরীক বা শেয়ার হতে পারবো, অংশীদার হতে পারবো, এটা আমরা জেনে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে মাজাহ 2431 নম্বর হাদিস, এখানে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আন জাবির রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নাহারনা বিল হুদাইবিয়াতি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল বুদনাতা আন সাবআতিন ওয়াল বাকরাতা আন সাবআতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হুদাইবিয়া নামক স্থানে আমরা উপস্থিত ছিলাম। ওই সময়ে কুরবানির সময় উপস্থিত হলো, কুরবানির দিন উপস্থিত হলো। ওই সময়ে বিশ্ব নবীর উপস্থিতিতে তার সাথে আমরা ছিলাম, এবং তার উপস্থিতিতে একটা উটে এবং একটা গরুতে 7 জন করে আমরা ভাগীদার হয়ে, অংশীদার হয়ে আমরা কুরবানি দিয়েছি। তাহলে স্পষ্ট হাদিস হলো যে একটা উটে 7 জন, একটা গরুতে কয়জন? 7 জন শেয়ারের সর্বোচ্চ, গরুতে 7 জন। কিন্তু উটের একটা হাদিস আছে যে 10 জনও দিতে পারে, ওদিকে যাচ্ছি না। তবে সহিহ হাদিসের আলোকে বলা হচ্ছে যে আল্লাহর নবীর উপস্থিতিতে একটা গরুতে 7 জনে শেয়ার হয়ে কুরবানি দিয়েছিলেন। আমরাও যদি চাই, তাহলে একা যদি কুরবানি দিতে না পারি, তাহলে 2, 3, 4, 5, 6 সর্বোচ্চ কয়জন? 7 জনে শেয়ার হয়ে
একত্রিত হয়ে জমা হয়ে আমরা কুরবানি করতে পারবো। এবার আসুন, অনেকে আবার বলে, একটা ফিতনা সৃষ্টি করে। সেই ফিতনাটা কি? অনেকে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবারা যে একসাথে 7 জনে গরু কুরবানি দিয়েছিলেন, সেখানে 7 জনের পক্ষ থেকে, কিন্তু 7 পরিবারের পক্ষ থেকে নয়। এটা একেবারে ডাহা, বিভ্রান্তি ছাড়া, ফিতনা ছাড়া আর কিছুই নয়। যারা এই কথা বলে তারা কোরআন সুন্নাহর আলোকে জ্ঞান খুব কমই রাখে। নগণ্য মনের মানুষ, সংকীর্ণ মনের মানুষ, জ্ঞান শূন্য মানুষ হিসাবেই ওই ব্যক্তিরা ওই কথা বলে। কারণ সহিহ আল বুখারী, ইবনে মাজাহ আসছে, সহিহ বুখারীতে কয়েক জায়গায় আসছে। প্রথম আসছে 2488 নম্বর হাদিস। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম যুল হুলাইফা একটা যুদ্ধে, আমরা অংশগ্রহণ করি। সেই যুদ্ধে আমরা গনিমতের মাল হিসাবে কিছু উট, কিছু ছাগল এবং কিছু ভেড়া, দুম্বা এগুলো প্রাপ্ত হই, কিছু গরু প্রাপ্ত হই। তো এই গনিমতের মাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্টনের আগেই আমরা কি করলাম, একটা জবেহ করে তার কিছু গোশত আমরা কড়াইতে বসায় দিলাম পাক করার জন্য, আমরা খাওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পরে বললেন এগুলো কি? যে গনিমতের মাল থেকে একটা বস্তু, পশু জবেহ করে তার কিছু গোশত পাকানো হচ্ছে, আমরা সকলে খাওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কেমন কথা? গনিমতের মাল বন্টনের আগেই তোমরা খাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছো, এটা কোনোভাবেই উচিত না, ঠিক হয়নি। আল্লাহর নবী নিজেই তার হাত দ্বারা সেই গোশতগুলো উল্টে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে এবার বন্টন শুরু হলো, উট থেকে বন্টন শুরু হলো। যাকে উট দিতে লাগলেন, উট দিতে দিতে উট শেষ হয়ে গেল, গরু শেষ হয়ে গেল। এবার যারা উট প্রাপ্ত হবে, এক একজন একটা করে উট পাচ্ছে, কিন্তু উট তো শেষ হয়ে গেছে, কিন্তু প্রাপকের সংখ্যা তো শেষ হচ্ছে না। এবার বিশ্বনবী কি করলেন, একটা উট সমান সমান 10টা ছাগল কে একটা উটের সমান মনে করে যাকে উট দিতে পারলেন না তাকে 10টা ছাগল দিলেন। কয়টা ছাগল? কথা বলেন। 10টা ছাগল। হাদিস সহিহ বুখারী। কত নম্বর হাদিস বলছি? 2488 নম্বর হাদিস। আরো একাধিক হাদিস আছে, তাহলে ইবনে মাজাহর হাদিস আছে। তাহলে এখানে একটা উট সমান সমান 10টা ছাগল। তাহলে আপনি বলুন, আপনার সাধারণ জ্ঞানে কি বলে যে একটা ছাগল বা একটা খাসি বা একটা ভেড়া আপনি যখন কুরবানি করছেন, সেটাকে আপনার এককভাবে ব্যক্তিগত নিজের পক্ষ থেকে করছেন না পুরো পরিবারের পক্ষ থেকে করছেন? কথা বলেন। এটা তো আপনার জানা আছে নাকি? আপনার আমার জানা নেই যে একটা পরিবারের পক্ষ থেকে একটা ছাগল কুরবানি করাই কি যথেষ্ট? কে বলেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একটা ছাগল যদি একটা পরিবারের পক্ষ থেকে হয়, তাহলে 10টা ছাগল কয়টা পরিবারের পক্ষ থেকে সম্ভব? 10টা। তাহলে একটা উটে যদি 7 জনের শেয়ার হয়, তাহলে ওইটাই শুধু ওই 7 জনের পক্ষ থেকেই হলো না 7টা পরিবারের পক্ষ থেকে হলো? বুঝতে পারছেন তো? হাদিস সহিহ। তাহলে এখানে যারা সংকীর্ণ মনা, যাদেরকে আমরা মনে করি পাহাড়, বাবারে বাবা, যার নাম শুনলেই আমরা মনে করি বাবারে বাবা, এত বড় মানের আলেম আসছে, তার ওয়াজ না শুনলে কি আর হয়? এত বড় মনে করার কোনো কারণ নেই। এই দুনিয়াতে এমন কোনো আলেম নেই যে সর্ব বিষয়ে সব জানে। এই জন্যে গোঁড়ামি করা কোনো সুযোগ নাই, ইসলামে গোঁড়ামি করার কোনো সুযোগ নাই। তবে আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, যারা এককভাবে কুরবানি দিতে পারছেন এককভাবে দিবেন, আলহামদুলিল্লাহ। আর যারা এককভাবে না পারছেন, 2 জন 3 জন 4 জন 5 জন
সর্বোচ্চ 7 জন গরুতে উঠে আপনারা দিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেভাবেই দেওয়ার তৌফিক দান করুক, আমিন। এই বিষয়ে আর কোনো মতানৈক্য আমরা করবো না ইনশাআল্লাহ। এবার আসুন আমরা গরু ক্রয় করার নিয়ম জানলাম। এই কুরবানিটা আমরা কিভাবে করতে পারি, কখন কিভাবে কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন হাদিসে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা আল হজ 36-37 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন কি, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ওয়াজকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ ফাইজা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়াত'ইমুল কানি ওয়াল মু'তার কাযালিকা সাখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই যে কুরবানির উটগুলোকে আমি আল্লাহ তোমাদের জন্য আমার নিদর্শনের অন্যতম নিদর্শন বানিয়েছি, আর এগুলো আমি আল্লাহ তোমাদের জন্য নিদর্শন বানিয়েছি মিন শাআইরিল্লাহ। এগুলোর ভিতরে তোমাদের জন্য নানা প্রকার কল্যাণ রয়েছে, উপকার রয়েছে। কুরবানির পশুতে দুনিয়া এবং আখিরাতে তোমাদের জন্য কল্যাণ আছে। দুনিয়াতে কল্যাণ যেটা আমরা দেখতে চাই সেটা হলো কুরবানির পশু, বিশেষ করে বুদনা হলো ওই পশুকে বলা হয় যেগুলো একমাত্র কুরবানির উদ্দেশ্যে ক্রয় করা হয়, কুরবানির জন্য নির্ধারণ করা হয়। ওগুলো হলো বুদনা, উট হোক, গরু হোক আর অন্য প্রাণী হোক, এগুলোকে বলা হয় বুদনা। আর কুরবানির জন্য নির্দিষ্টকরণ সেই পশুগুলোকে আল্লাহ তাআলা বলছেন এগুলোর মধ্যে তোমাদের জন্য নানা প্রকার উপকার রয়েছে, কল্যাণ রয়েছে। উপকারগুলো কি? উপকারের মধ্যে আপনি যদি একটি গরু বা একটি উট ক্রয় করেন, আর সেটা যদি মাদি হয়, মহিলা উট হয়, সেটা যদি দুধ দেয়, সেই কুরবানির আগ পর্যন্ত তার দুধ আপনি পান করতে পারবেন এবং তার উপরে সওয়ার হতে পারবেন। এটা হলো দুনিয়ার কল্যাণ এবং আরো কিছু কাজ আছে, এগুলো তার দ্বারা উপকৃত হতে পারবেন। আর এই উটগুলো লাকুম ফিহা খায়র, তোমাদের জন্য যেমন কল্যাণ আছে, ওয়াজকুরু ইসমাল্লাহি আলাইহি সাওয়াফ, অতএব এর উপরে নির্দিষ্ট দিনে, কুরবানির দিনে তোমরা এর উপরে আল্লাহর নাম উচ্চারণ করো, আল্লাহর নাম স্মরণ করো। সাওয়াফ, আর উটগুলোকে দাঁড়ানো অবস্থায় তাদের গড়াই তোমরা ছুরি চালাও, তাদেরকে নহর করো। ফাইজা ওয়াজাবাত জুনুবুহা, যখন সেগুলো কাত হয়ে পড়ে যায়, যখন তার দেহ থেকে প্রাণ চলে যায়, তখন তোমরা কি করবা? ফাকুলু, তোমরা নিজেরা খাও। ওয়াত'ইমু, এবং খাওয়াও, তোমরা নিজেরা খাও এবং অন্যকে খাওয়াও। ওয়াত'ইমুল কানিআ ওয়াল মু'তার, কানিআ ওয়াল মু'তার, যারা তোমাদের কাছে চায় না তাদেরকে দাও, এবং যারা চায় তাদেরকে দাও। কাযালিকা সাখারনাহা লাকুম, এগুলোকে আমি এভাবেই তোমাদের জন্য আমি আল্লাহ তোমাদের অধীন করে দিয়েছি, তোমাদের বাধ্য করে দিয়েছি। লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, দেখেন সুন্দর পদ্ধতি শিখিয়ে দিচ্ছেন যে উটগুলোকে তোমরা 3 পায়ের উপর ভর করে 1 পা বেঁধে তার গলায় ছুরি চালাও দাঁড়ানো অবস্থায়। আর উটগুলো, গরু হোক উট হোক, যখন জবেহ করার পরে তার দেহ থেকে প্রাণ একেবারে চলে যায়, ঠান্ডা হয়ে যায়, পড়ে যায় চিত হয়ে, তখন সেখান থেকে তোমরা গোশত আহার করো, গোশত খাও। তার মানে কাটো আর খাও, তাই তো? নাকি প্রসেস করে খাবে? কোনটা? হ্যাঁ, রান্না করে খাবে। আল্লাহ বলছেন যখন প্রাণ চলে যায় তখন তোমরা খাও। এই খাওয়া মানে একেবারে এমন খাওয়া জরুরি না যে একেবারে কাঁচাই খাবেন, কারণ কাঁচা খাইলে আপনার শরীরের জন্য অত্যন্ত মারাত্মক ক্ষতি হতে পারে, আপনার শরীরের জন্য স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা কি বলেছেন যে খাও, তোমরা পাক করে খাও, নিজেরা খাও। ওয়াত'ইমু, এবং খাওয়াও। কাদেরকে খাওয়াবে? নিজে পরিবারকে খাওয়াবে, আত্মীয় স্বজনকে খাওয়াবে, এবং কি আল কানিআ ওয়াল মু'তার। কানিআ হচ্ছে এমন ব্যক্তি যারা মানে অভাবী, কিন্তু তারপরেও মানুষের কাছে যে কিছু চায় না,
নিজের আত্মসম্মানের কারণে কারা ধারে ধারে গিয়ে বলে না আমাকে এক টুকরা গোশত দেন, এরকম ব্যক্তিদেরকে আপনি খুঁজে খুঁজে দিতে হবে আপনাকে। এটা আপনার ইমানি দায়িত্ব। আর যে চায় আপনার কাছে গিয়ে চায়, এরকম ব্যক্তিকেও কুরবানির গোশত থেকে কি দিতে হবে। আর এই আয়াত থেকেই অনেকে মনে করেন যে কুরবানির গোশত 3 ভাগ করাটা কি মুস্তাহাব, মানে ভালো, উত্তম, পছন্দনীয়। কিন্তু আসলেই হাদিসে বলা হয়েছে, বুখারীর হাদিসে আসছে যে কুলু ওয়া তাইমু ওয়া দাখিরু, যে তোমরা খাও, খাওয়াও এবং জমা করে রাখো। তাহলে আমরা বুঝতে পারলাম যে কুরবানির গোশত আমরা নিজেরা যেমন খাবো, আমাদের এই পরিবারকে যেমন খাওয়াবো, প্রতিবেশীকে খাওয়াবো, যারা চায় না তাদেরকেও দিব, আর যারা চায় তাদেরকেও কি দিব। আর আল্লাহ তাআলা বলেন কাযালিকা সাখখারনা লাকুম, এই যে কুরবানির জন্তুগুলো, এগুলোকে আমি আল্লাহ তোমাদের অধীন করে দিয়েছি। অর্থাৎ দেখো, কুরবানির বিশাল বড় ষাঁড় গরু এবং গরুমাদি গরু, এগুলো আমি আল্লাহ তোমাদের অধীন করে দিয়েছি, তোমাদের বশীভূত করে দিয়েছি, কারণ তোমরা যেন আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। এগুলো যদি আমি আল্লাহ তোমাদের জন্য অধীন করে না দিতাম, তোমাদের বশীভূত করে না দিতাম, তোমাদের জন্য বাধ্য করে না দিতাম, তাহলে এত বিশাল বড় গরু, উট তোমাদের কথা মানতো না। তোমরা তাদেরকে জবেহ করবে তো দূরে থাক, জবে করার আগেই তোমাকে নিহত করে ফেলবে, এই শক্তি তাকে আল্লাহ দিয়ে রেখেছেন। নাই, এত বিশাল বড় গরু আপনি 1 জনের 5 জনের 10 জনও ধরে রাখতে পারেন না, আপনি তাকে একাই জবে করে ফেলছেন। এটা কে কোন কারণে পাচ্ছেন? ওই যে আল্লাহর ওই কথা, কাযালিকা সাখখারনাহা লাকুম, আমি আল্লাহ এই গরুগুলো, বিশাল গরুগুলোকে, এই চতুষ্পদ জন্তুগুলোকে আমি আল্লাহ তোমাদের জন্য অধীন করে দিয়েছি, তোমাদের বশীভূত করে দিয়েছি, তোমাদের বাধ্য করে দিয়েছি। তোমাদের কথা তারা শুনে, তোমাদের কথা তারা মানে। এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহর কৃপা। সুবহানাল্লাহ। অতএব ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদের জন্য বিশেষ অনুগ্রহ দয়া করেছেন, বিধায় বিশাল বড় বড় গরু, উট এবং এই দুনিয়াতে যত বাহন আছে এগুলো অধীন করে দিয়েছেন। একটা বিশাল হাতি, তার কত শক্তি! এই হাতিটাকে ছোট্ট একটা মাউথ, সে উপরে বসে তাকে আঘাত করে, তার শরীরে ক্ষত করে, তাকে ডাইনে বামে যেদিকে খুশি সেদিকে নিয়ে যায়। এটা অধীন করে দিয়েছেন কে? আপনি, আমি পারবো? সম্ভব না। আল্লাহ এই কথা সূরা ইয়াসিনে 71-72 নম্বর আয়াতে বলেছেন, আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন। আল্লাহ বলেন, তারা কি দেখে না? তাদের কি চোখ নেই? তারা কি চিন্তা ভাবনা করে না? তারা কি একটু লক্ষ্য করে না? একটু দৃষ্টি দেয় না? আমার নিজের হাতে সৃষ্ট বস্তু থেকে আমি আল্লাহ মানুষের জন্য চতুষ্পদ জন্তুগুলোকে বাধ্য করে দিয়েছি, তাদের বশীভূত করে দিয়েছি। ফলে তারা কি করে? এগুলোর মালিক হয়ে যায়। আমি নিজেই তাদেরকে, আমি সৃষ্টি করে তাদেরকে মালিক বানিয়ে দিয়েছি। ফলে এগুলো তাদের অধীন করে দিয়েছি, বাধ্য করে দিয়েছি। এগুলো যদি বাধ্য করে দেওয়া, এটা শেষ নয়। ফলে তারা কিছু এদেরকে বাহন বানায়, ঘোড়া হিসাবে। কি ঘোড়া? কি ছাওয়া হওয়ার জন্য, ঘোড়াতে ছড় হওয়ার জন্য, চড়ার জন্য কিছু বাহন বানায়, আবার কিছু জবেহ করে খায়, আবার কিছুর দুধ তারা পান করে। এগুলো কেন দিয়েছি? তারা কি একটু চিন্তা করে না? আমি আল্লাহ তাদেরকে অধীন করে দিয়েছি, তাদের বাধ্য করে দিয়েছি বিধায় তারা কোনো প্রতিবাদ করতে পারে না। আর প্রতিবাদ করলেও সেগুলো আমি আল্লাহ গ্রহণ করি না। কেননা যখন একটা গরুর বাচ্চা আপনি আলাদা করে রাখেন, আলাদা করে রাখার পরে যখন রাত্রিকালীন হয়, শিশু সেই গরুর বাচ্চাটা যখন মাকে ডাকে, মা মা ক্ষুধা লেগেছে, আমাকে একটু দুধ দাও। মা বলে, কেমনে দিব? আমি তো বাধা, আমি তো তোমার আড়াল হয়েছি, আল্লাহ আড়াল করে দিয়েছেন। ওই সময়ে যখন মায়ের সন্তান, মা যখন সন্তানের ক্রন্দন শুনে আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন, এটা কেমন বিচার? এটা কেমন কথা? তোমার বান্দারা
তারা নিজ নিজ সন্তানকে বুকে নিয়ে ঘুমাচ্ছে। আমার সন্তান ছোট্ট শিশু, ছোট্ট একেবারে দুগ্ধ বাচ্চা, তাকে আমার থেকে আলাদা করে গলায় রশি লাগিয়ে আলাদা রেখেছে, আমাকে আলাদা রেখেছে। এটা কেমন বিচার? আমার সন্তানকে আমি আমার কাছে তার খাদ্য থাকা সত্ত্বেও আমি নিজে দিতে পারতেছি না। এটা তাদের আয়াত্তাধীন, তাদের ইচ্ছাধীন। তারা ইচ্ছা করলে আমার সন্তানকে খাদ্য দিবে, ইচ্ছা না করলে দিবে না। এটা কেমন হয়? আমার সন্তানকে আমি কেন দুধ পান করাতে পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে, ও প্রাণী, গরু, উট, ছাগল, ভেড়া, তোমরা শোনো, আমার বান্দাকে, আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় উত্তম সৃষ্টি আশরাফুল মাখলুকাত হচ্ছে মানুষ। এদেরকে আমি এত ভালোবাসি, এরা তো তোমার দুধ দহন করার জন্য তারা তোমার বাচ্চাকে আলাদা করে রেখেছে। তারা দুধ তো দূরে থাক, তাদের প্রয়োজনে তারা যদি তোমাকে জবাহ করে ফেলে, এটা আমি আল্লাহ তাদের জন্য হালাল করে দিয়েছি। তোমার কোনো কথা শুনতে আমি রাজি নই। সুবহানাল্লাহ। কাযালিকা সাখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন, একমাত্র এত কিছু করেছি বান্দা তোমার জন্য, একটা উদ্দেশ্য, সেটা হলো যেন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারো। এছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য আল্লাহর নাই। অতএব ভাইয়েরা আমার, এই যে কুরবানির একটা মহান দায়িত্ব, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য যারা সামর্থ্যবান তারা যেন অবশ্যই কুরবানি দিবেন। কারণ কুরবানি কে দিবে? কে কুরবানি দিবে? যাদের এই 3 দিনের মধ্যে, যাদের মানে খেয়ে পরে তারপরে একটা ছাগল কেনার মতো পয়সা, টাকা পয়সা যাদের থাকবে, ওই ব্যক্তির উপরে কুরবানি আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। এবং সূরা এই কাউসারের 2 নম্বর আয়াত দ্বারা ওয়ানহার, যে তোমরা নহর করো। কেউ কেউ বলেছেন যে হাদিসে আসছে যে কুরবানিটা হলো সুন্নতে মুআক্কাদা, কিন্তু অনেকে আবার অর্থ নিয়েছেন যে কুরবানিটা ওয়াজিব। এই আয়াত দ্বারা ওয়ানহার, আল্লাহর জন্য তোমরা কুরবানি করো। অতএব ভাইয়েরা আমার, কুরবানির বহু ফজিলত শুনেছেন, এবং কুরবানি না দেওয়ার যে তিরস্কার, যে অপমান, বিষ্ণু বলেছেন, মান কানা সাআতান ওয়ালা ইউদাহি বালা ইয়াকরাবানা মুসাল্লানা, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দেয় না, সেজন্য আমার ঈদগাহের ধারে কাছেও না আসে। কত বড় অপমান! অতএব ভাইয়েরা আমার, আমরা যারা সামর্থ্য রাখি তারা যেন কুরবানি দেয়। আল্লাহ তৌফিক দান করুক, আমিন।